আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দরদের মাল্টিপ্লেক্স কালেকশন। দরদ কিন্তু ঈদ ছাড়া রিলিজ হওয়ার পরও সর্বোচ্চ ওপেনিং দিয়েছে 2024 সালে। এখন পর্যন্ত বিএমআর এর তথ্য পেজ অনুযায়ী দরদ 2024 সালে 30,68,000 টাকা মাল্টিপ্লেক্স কালেকশন দিয়ে এবছরের সর্বোচ্চ মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু দরদের। বলা যায় ঈদ ছাড়া রিলিজ হওয়ার পরেও যে ঈদ ঈদ একটা ভাব সেটা আনন্দমোহন ঠিকই বলেছিল যে দরদ যেদিন রিলিজ হবে সেদিনই ঈদ শুরু হবে। তো দরদ কিন্তু সেটা প্রমাণ করলো এবং প্রথম দিনেই কিন্তু রেকর্ড ব্রেক কালেকশন করলো মাল্টিপ্লেক্স থেকে, এবং সিঙ্গেল স্ক্রিন যেহেতু আমাদের দেশে বক্স অফিস নাই সেহেতু বলা যাচ্ছে না, কিন্তু সেটাও খুবই ভালো। দেশের প্রায় প্রতিটি জায়গায় কিন্তু হাউসফুল শো গেছে, এবং সেই সাথে আহ, দেশের বাইরে নিউ ইয়র্ক বিভিন্ন জায়গায় যেসব জায়গায় রিলিজ হয় সেখানেও খুব ভালো ফলাফল করছে। আর একটা জিনিস, দরদ কিন্তু শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সেই কিন্তু যেহেতু স্টার সিনেপ্লেক্স শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে দরদ হয়তো তুফানকে ছুঁতে পারে নাই, কিন্তু তাও কাছাকাছি দিছে। এবং আরেকটি যে সিনেপ্লেক্স আছে লায়ন সিনেপ্লেক্স, সেখানে কিন্তু দরদ, রাজকুমার, তুফান সবাইকে টপকে গেছে। সেখানে 4,73,000 টাকা সেল দিয়ে কিন্তু হাইয়েস্ট ওপেনিং দিয়েছে। এর আগে তুফানের যে রেকর্ডটা ছিল, তুফানের যেখানে 3,10,000 টাকা সেল রিপোর্ট ছিল। সেক্ষেত্রে বলা যায় যে দরদ কিন্তু রিলিজ হওয়ার পর থেকে যে সফলতা দেখাচ্ছে সেটা কিন্তু ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে এটা আরেকটি ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে, এবং 2024 সালে শাকিব খানের ঝুলিতে আরেকটি সুপার ডুপার ব্লকবাস্টার হিট ছবি যুক্ত হতে যাচ্ছে। আশা করি এই সেল রিপোর্টটা যদি ধরে রাখতে পারে আরো 1-2 সপ্তাহ, তাহলে কিন্তু এটা অনায়াসে বলা যায় যে অল টাইম ব্লকবাস্টারের খাতায় নাম লেখাতে যাচ্ছে। তো আশা করি আজকে দ্বিতীয় দিনে আজকে কি হয়, কি রেজাল্ট হয় সেটা বোঝা যাবে, যেহেতু আজকে সপ্তাহের শেষ ছুটির দিন। তো কাল থেকে আবার অফিস ডে শুরু হবে। তো কাল থেকে হয়তো সেল একটু কমবে, কিন্তু আজকে আহ, যেহেতু ছুটির দিন আছে, আজকে সেল রিপোর্ট দেখলে বোঝা যাবে যে এটার ধারাবাহিকতা কিরকম থাকবে। তো আশা করি ভালো কিছু হবে এবং ভালো একটা কালেকশন আজকেও পাওয়া যাবে।